আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার নিকটে দোয়ার অপেক্ষা অধিক মর্যাদাশীল আর কোনো কিছুই নাই। কারণ দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানী। কারণ দোয়া বান্দা যখন করে তো ওই দোয়ার দ্বারাতে বান্দার গোলামিয়ত প্রকাশ পায়। সে যে গোলাম, এই গোলাম সে যেন মনিবের কাছে চাইতে থাকে। আপনা আমার মনিব এমন মনিব, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে সরকারে দো আলম নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা বান্দি না চায় তো আল্লাহ তাআলা রাগান্বিত হন। দুনিয়ার হাইসিয়ত আপনি কোনো মানুষের কাছে চাইবেন, মানুষ রাগ করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তো তুমি আমার কাছে চাইবা। যদি আপনি আমি মালিকের কাছে না চাই তো মালিক আপনা আমার প্রতি নারাজ হয়ে যা, মালিক আপনা আমার প্রতি রাগান্বিত হয়ে যা। এই জন্য যার মালিকের কাছে চাওয়ার অভ্যস্ত আছে এই মানুষটাই সবচেয়ে উত্তম মানুষ। কারণ জরুরত হয়ে গেছে, মুসিবতে পড়ে গেছে তো 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা শুরু করে দিছে। মালিকের কাছে দোয়া মোনাজাতে শামিল হয়ে গেছে, মালিক বিপদে পড়ে গেলাম তো তুমি আমাকে উদ্ধার করো। এমন বান্দা আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা। এই জন্য দোয়া চাওয়া একজন আর একজনের কাছে। আমরা তো একজন আর একজনকে বিদায় করি টাটা দিয়া, ঠাঠা দিয়া বিদায় করে দিই। না না না, বিদায়ের সময় একজন আর একজনের কাছে দোয়া চাওয়া। আপনা আমার নবী সরকারে দো আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কাছে দোয়া চা। সুবহানাল্লাহ, নবীজি ওমরের কাছে দোয়া চা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরাতে যাবেন। আপনা আমার নবীর কাছে অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি উমরাতে যাইব, আপনি আমাকে অনুমতি চাইলেন। তো আল্লাহর পয়গম্বর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরার অনুমতি দিলেন। আল্লাহর রাসূল হযরতে ওমর ইবনুল খাত্তাবকে বলেন, হে ওমর তুমি উমরাতে যাইবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবা। তো হে ওমর শোনো, আল্লাহর রাসূল ওমরকে সম্বোধন করে বলেন, হে ছোট ভাই তোমার দোয়ার মাঝে আমাদেরকে শামিল করিও, আমাদেরকে কিন্তু ভুলে যাইও না। সুবহানাল্লাহ। নবীজি হযরত ওমরের কাছে দোয়া চাইলেন, হে ওমর তুমি উমরায় চলে যাইতেছ তো আমার জন্য আমাদের জন্য তুমি দোয়া করবা, আমাদেরকে দোয়া করতে গিয়ে তুমি ভুলে যাইও না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, নবীজি আমাকে ছোট ভাই বলে সম্বোধন করেছিল। আমার কাছে এমন আনন্দিত হয়েছিল, এক পাশে যদি সমগ্র পৃথিবী হয় আর আরেক পাশে যদি নবীর এই কথাটা ওজন দেওয়া হয়
তো আমার কাছে ওই নবীর কথাটাই সবচেয়ে আনন্দিত। সমগ্র পৃথিবী পাইলে আমি এত আনন্দিত হইতাম না। তাহলে বোঝা গেল একজন আরেকজনের কাছে দোয়া চাওয়া। নবীজি হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে দোয়া চায়, নবীজি দোয়া চায়, নবীজি সাহাবীদেরকে দোয়া অন্যজনের কাছে চাওয়ার জন্য শিক্ষা দিয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছিলেন, হে ওমর, এ ওমর, তুমি যদি পাও, বয়স্করণীকে যদি পাও, তাহলে তুমি তার কাছে তোমার জন্য দোয়া নিবা, তোমার জন্য তার কাছ থেকে দোয়া নিবা। তাহলে বোঝা গেল আপনা আমার নবীও দোয়া চাই। নবীজি অন্যের কাছে দোয়া চাওয়ার জন্য শিক্ষা নবীজি সাহাবীদেরকে দিয়েছেন। এই জন্য হাদিসের মাঝে আসছে, কিছু সময় এবং কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিছু কিছু সময় এমন আছে যে সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কিছু কিছু মানুষ এমন মানুষ আছে যে মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এমন কবুল করার দোয়া 14টি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিছু সময় এমন আছে যে সময়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহর পয়গম্বর সরকারে দোয়া আলম নবী বলেন, 1 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ইফতারের সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে। রোজাদাররা যখন সারাদিন রোজা রাখে, ইফতারির সময় হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কিন্তু আমরা তো ইফতারি নিয়ে ব্যস্ত, আলোচনা নিয়ে ব্যস্ত, গল্প নিয়ে ব্যস্ত, মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকে, ইফতারি মানানোর জন্য ব্যবস্থাপনার জন্য ব্যস্ত থাকে। কিন্তু যদি সে ইচ্ছা করে যে ইফতারিটা আমি 10 মিনিট আগেই সমাধান করব, মসজিদে যারা ইফতারি করে তারা যদি বলে যে 10 মিনিট আগেই ইফতারির সমস্ত ব্যবস্থা করব, নিয়মিত ইফতারির সময় দোয়া করব, নবীজি বলেন ইফতারির এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এই জন্য ইফতারির একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 2 নম্বর সরকারে দোয়া আলম নবী বলেন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ইনসাফওয়ালা মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সমাজের মধ্যে যদি কোনো মানুষ ইনসাফওয়ালা থাকে, ন্যায়পরায়ণতা থাকে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, শুধু রাষ্ট্রীয় না, গ্রামের মধ্যেও যদি এমন কোনো মানুষ থাকে ন্যায়পরায়ণ, সত্যকে সত্যই বলে, মিথ্যাকে মিথ্যা বলে, কালোকে কালোই বলে, সাদাকে সাদাই বলে, সে পরিবর্তন করে না, ইনসাফের সাথে সে তাকে পয়গম্বর বলেন, ওই ইনসাফ বলা ন্যায়পরায়ণ মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 3 নম্বর সরকারে দোয়া আলম নবী বলেন, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেন, তোমরা মাজলুমের দোয়া হইতে তোমরা সাবধানতা থাকবা, কারণ মাজলুমের দোয়া আল্লাহ তাআলা বড় কবুল করে নেয়।
এই জন্য তুমি কোনো সময় জালেমের পক্ষ তাকিও না, মাজলুমের পক্ষে তাকিও। হাদিসের মধ্যে আসছে একজন মানুষ নামাজও পড়তো, রোজাও রাখতো, সব কিছু করতো, ফেরেশতারা তাকে এমনভাবে প্রহার করিতেছে। লোকটা কান্দে আর বলে, আমি তো নামাজও পড়তাম, রোজাও রাখতাম, তাহলে আমাকে কেন প্রহার করো? ডাক দিয়ে বলেন, তুমি এমন মানুষ ছিলা, তুমি মজলুমের পক্ষে থাকতা না, জালেমের পক্ষে থাকতা। জালেমের পক্ষে থাকার কারণেই এইভাবে তোমাকে শাস্তি দেওয়া হবে। 2 নম্বর, তুমি তোমার নিজের প্রস্রাবের ছিটা থেকে নিজেকে পবিত্র রাখতা না। এই 2টে কারণেই তোমাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এই জন্য মজলুমের পক্ষে থাকা, জালেমের পক্ষে না থাকা। জালেমের পক্ষে থাকলে কিয়ামতের দিন আপনার শাস্তি ভোগ করতে হবে। এই জন্য পয়গম্বর বলেন, মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে তো ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আরশের মালিক আল্লাহ মজলুমের দোয়া কবুল করে নেয়। 4 নম্বর, সরকারে দোয়া আলম নবী বলেন, মাতা পিতার দোয়া। আল্লাহ তাআলা মাতা পিতার দোয়াকে কবুল করেন। মাতা পিতার যেমন দোয়াও কবুল করেন, মাতা পিতার বদ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য মাতা পিতার বদ দোয়া থেকে নিজেকে বাঁচাইতে হবে। নিজে যদি বুজুর্গ হয়ে যা, কিন্তু মাতা পিতার দোয়া এবং মাতা পিতার দোয়া বান্দা বাপ সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। আর মা যদি নারাজ হয়ে যা, যেমন হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম ছিল জুরাইজ। সে বড় ইবাদত আল্লাহর মাহবুব একজন বান্দা ছিল। তিনি একটা খানকা বানাইছিল, ইবাদত খানা, সেই ইবাদত করে। অনেক দিন পর জুরাইজের মা আসিয়া সন্তানকে দরজার মাঝে ডাকে, বাবা জুরাইজ। এমন অবস্থা জুরাইজ নামাজের মাঝে ছিল, নফল নামাজে লিপ্ত ছিল। জুরাইজকে ডাকে, জুরাইজ বলেন, আল্লাহ, একদিকে নামাজ আর একদিকে হচ্ছে আমার মার ডাক, কোনটা আমি দিব গুরুত্ব? হযরত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেছিলেন। জুরাইজের মা জুরাইজের আওয়াজ না শুনে চলে যায়। আবার একদিন আসে, জুরাইজের মা আবার ডাকলেন। এদিনও জুরাইজ নামাজের হালতে ছিলেন। এদিন জুরাইজের মা রাগান্বিত হয়ে যায় সন্তানের প্রতি। সন্তান নামাজে, জুরাইজ বলে, আল্লাহ, একদিকে নামাজ আর একদিকে আমার মা, তো সে নামাজেই গুরুত্ব দিয়েছিল। এমন অবস্থা মা বলেছিলেন, এ বেটা, রাগান্বিত হয়ে বলেছিল, আল্লাহ যেন তোরে বেশ্যা বেডির মুখ না দেখায়া মৃত্যু বরণ না করে। মা রাগান্বিত হয়ে গেছে। ওইদিকে জুরাইজ, আল্লাহ তাআলা ওই মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। হাদিসে সরকারে দো আলম নবী বলেন, লম্বা হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, জুরাইজের খানকার পাশে একজন মহিলা আসলো। মহিলা আসিয়া ওই জুরাইজের পাশে একজন রাখালের সাথে বেবিচারি করল। সন্তান ভূমিষ্ঠ হয়ে যখন এলাকায় চলে গেল, মহিলাকে বললেন, এই সন্তান কার? মহিলা বলল, উনি হলেন জুরাইজের সন্তান। মানুষ, এলাকার মানুষ জুরাইজকে মারপিট করা শুরু করলো, তার খানকাটা ভেঙ্গে চুরমার করে দিল। জুরাইজ বলেন, কি হয়েছে?
বুজুর্গিরি দেখাও, কি হয়েছে? ওই দেখো সন্তান তোমার, ওই নারীর সাথে তুমি ব্যভিচারী হয়ে তোমারই সন্তান হয়েছে। জুরাইজ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। আল্লাহ বলেন, এ জুরাইজ, মা তোমার জন্য দোয়া করেছে, আমি তোমার মার দোয়া কবুল করেছি, কিন্তু তো তুমি আমার মাহবুব বান্দা, আমি তো তোমাকে হেফাজতের দায়িত্ব আমি নিব। ও জুরাইজ, তুমি ওই শিশুটা, যে শিশুটা ভূমিষ্ঠ হয়েছে, ওই শিশুটাকে জিজ্ঞাসা করো ওর বাবার নাম কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজ তখন ওই সন্তানটাকে, শিশু সন্তানটাকে পেটের ভিতর কোছা দিয়ে বললেন, এ সন্তান তোমার পিতাকে। বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই শিশু বাচ্চার জবান খুলে দিছে। বলেন, এই সন্তান আমি হলাম অমুক রাখালের ঘরের জুরাইদ, আমার মায়ের সাথে বিচার করে না, জুরাইদ আমার বাবা না, অমুক রাখাল হচ্ছে আমার বাবা। এই জন্য বলতেছিলাম, মাতা পিতার দোয়াও যেমন কবুল হয়, মাতা পিতার দোয়াটাও এমন কবুল হয়। যে সন্তান মাতা পিতাকে কষ্ট দেয়, ওই সন্তান যদি বাইতুল্লাহ প্রতি বছরই হজ করে আর নামাজ পড়তে পড়তে যদি কপালের মাঝে খালো দাগ বানায় ফেলা, ওর মতো নামাজি, ওর মতো সিল্লা দেওয়ার কেউ নাই। আল্লাহ বলেন, ও মরার সাথে সাথেই জাহান্নামী। কারণ মাতা পিতাকে কষ্ট দিয়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য সরকারে দোয়া আলম নবী বলেন, 4 নম্বর হলো মাতা পিতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 5 নম্বর মুসাফিরের দোয়া। আপনি এখান থেকে ঢাকা গেলেন, তো 48 মাইল যখন গেলেন, তো আপনি মুসাফির হয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনার উপর 4 রাকাত নামাজকে 2 রাকাত দিয়ে দিছে, কসর পড়বেন। এই মুসাফিরের হালতে যদি আপনি থাকেন, তো আল্লাহ তাআলা ওই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 6 নম্বর হাজী সাহেবের দোয়া। হাজী সাহেব যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরছে, ততদিন পর্যন্ত হাজী সাহেব হজের হালতে থাকবে, বাড়িতে ফিরে না আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা হাজী সাহেবের দোয়া কবুল করে নেবেন। 7 নম্বর মুজাহিদদের দোয়া। নবীজি বলেন, মুজাহিদ যারা যুদ্ধের ময়দানে আছে, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 8 নম্বর সরকারে দোয়া আলম নবী বলেন, অসুস্থ মানুষের দোয়া। আল্লাহ তাআলা অসুস্থ মানুষের দোয়া কবুল করেন। এই জন্য পয়গম্বর বলেন, তোমরা যদি অসুস্থ মানুষকে দেখতে যাও, তো তার কাছে তোমরা দোয়া চাইবা, কারণ অসুস্থ মানুষের দোয়াটা আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া যেমন কবুল হয়, অসুস্থ মানুষের দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। 9 নম্বর সরকারে দোয়া আলম নবী বলেন, অনুপস্থিত ব্যক্তির জন্য একজন অনুপস্থিত অন্য আরেকজন অনুপস্থিত ব্যক্তির জন্য যদি দোয়া করে, তো আল্লাহ তাআলা এই দোয়াটা দ্রুতভাবে কবুল করে নেয়। একজন বন্ধু আপনার প্রবাসে, আপনি হলেন বাংলাদেশে, দূরে ওই দুস্থের জন্য আপনি দোয়া করতেছেন, পয়গম্বর বলেন এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 নম্বর শেষ রাত্রের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রের দোয়া, এখন রমজানুল মুবারক, সকলেই শেষ রাত্রে জাগ্রত হয়। এমন সময় যদি আপনি 2-4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন,
পয়গম্বর বলেন শেষ রাত্রে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ নামাজের পরে যদি কোনো মানুষ দোয়া করে তো আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আল্লাহর রাসূল বলেন ফরজ নামাজের পর যখন দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজানের সময় যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বর নবীজি বলেন যুদ্ধের সময় যখন কাফের এবং মুসলমানদের মাঝে যুদ্ধ বাধে এমন সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যেমন বদরের যুদ্ধে আমার নবী 313 জন সাহাবীকে নিয়ে বদরের প্রান্তরে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল কাফেরদের 1000 লস্কর বাহিনী ছিল, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আল্লাহর পয়গম্বর বদরের যুদ্ধের মাঝে যুদ্ধের সময় আল্লাহ তাআলার কাছে এত লম্বা মুনাজাত করেছিলেন, এত লম্বা কান্নাকাটি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের কান্নায় আল্লাহ তাআলা বন্ধুরি দুস্তের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই বদরের যুদ্ধের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেছিলেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুদ্ধের সময় যখন হয় কাফের এবং মুসলমান যুদ্ধের লড়াই যখন বেঁধে যায় এমন সময় যখন দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 14 নম্বর আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই মোট 14টি দোয়া আল্লাহ তাআলা কিছু মানুষের দোয়া এবং কিছু সময় দোয়া আল্লাহ তাআলা কোনো সময় বিতা দেয় না। এজন্য হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবাদতের মধ্যে দোয়া হচ্ছে এমন যেমন খাবারের মধ্যে লবণ। খাবারের মধ্যে যদি লবণ না থাকে সেই খাবারটা যেন খাবার উপযোগী অনুপযোগী থাকে। হযরত আবু যর গিফারি বলেন ইবাদতের মধ্যে দোয়াটা হচ্ছে এমন যেমন খাবারের মধ্যে লবণ না থাকা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন। তুমি নিজে দোয়া করবা, অন্যের কাছ থেকে দোয়া চাইবা এবং রোজার হালতে ইফতারির সময় বেশি বেশি করে দোয়া করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি খুশির সময়, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর দিদার লাভ করার সময়। এইটা হলো মুমিন মুসলমানদের জন্য দুইটি খুশির সময়। একটি সময় হলো ইফতারের সময় আর একটি সময় আমার ইন্তেকালের পর আল্লাহ তাআলার দিদার। এমন বড় নেয়ামত জান্নাতীরা যখন জান্নাতে যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের কি জান্নাত দিলাম, আরও কোনো কিছু তোমাদের আবদার আছে কিনা? কিছু মানুষ বললে না না মাওলা জান্নাতি নেয়ামতের চেয়ে এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে। কিন্তু কিছু মানুষ বলবে আল্লাহ তুমি না বলেছ জান্নাতের মধ্যে এমন জান্নাতের মধ্যে দিদার আমরা যতক্ষণ পর্যন্ত দিদার না দেখব
ততক্ষণ পর্যন্ত তো জান্নাতের স্বাদ আমরা ভোগ করতে পারবো না। বিদায় আল্লাহ তুমি তো বলেছ মুসলমানদের দুইটা খুশির সময়, একটা হলো ইফতারির সময় আর একটা হলো আল্লাহ তাআলার দিদারের সময়। এই জন্য ইফতারের সময় বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং ইফতারের সময় বেশি বেশি দোয়া ইস্তেগফার করা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। বেতন তারাবির বেতন আছে কি